নমস্কার বন্ধুরা, হিন্দু স্টোরি টেলসে আপনাদের স্বাগত। আজ আমরা শুনব রাজা শিবিরের করুণার গল্প। কিভাবে এক রাজা দুর্বলকে রক্ষায় নিজের মাংস দান করেছিলেন এবং দানশীলতার এক অসাধারণ উদাহরণ রেখে গিয়েছিলেন। রাজা শিবির ছিলেন দানশীলতার প্রতিমূর্তি। তার রাজ্যে কেউ খালি হাতে ফিরে যেত না। প্রতিটি মানুষ যা চাইত তা পেত। দেবতারাও তার দানশীলতায় অবাক ছিলেন। শিবির ছিলেন এমন একজন রাজা যিনি নিজের সব কিছু দান করতে পারতেন। তার হৃদয় ছিল অপরিমেয়। তিনি কারো কষ্ট দেখতে পারতেন না। একদিন দেবতারা পরীক্ষা করতে চাইলেন। তারা দেখতে চাইলেন শিবির সত্যিই এত দানশীল কিনা। অগ্নিদেব পায়রা হলেন। তিনি একটি পায়রার রূপ নিলেন। ইন্দ্র বাজপক্ষী হলেন। তিনি একটি বাজের রূপ নিলেন। দুজনে একসাথে রাজ্যে এলেন। বাজ পায়রাতে তাড়া করতে লাগল। পায়রা ভয়ে কাঁপছিল। সে উড়ে পালাতে চাইল, কিন্তু বাজ তার পেছনে ছিল। পায়রা শিবিরের কোলে এসে বসল। সে বলল, আমাকে বাঁচান। বাজপক্ষী বলল, এ আমার শিকার, ওকে দিন, আমি এটিকে খাব। শিবি দ্বিধায় পড়লেন। দুর্বলকে রক্ষা করা তার ধর্ম, কিন্তু বাজপক্ষীর প্রাপ্যও দিতে হবে। তিনি কি করবেন? একদিকে একটি প্রাণী যে মারা যেতে পারে, অন্যদিকে আরেকটি প্রাণী যার শিকার করার অধিকার আছে। দুটি প্রাণীর মধ্যে তাকে একটি বেছে নিতে হবে। শিবি ঠিক করলেন। তিনি নিজের মাংস কাটতে লাগলেন। তিনি বাজপক্ষীকে বললেন, তুমি আমার মাংস খেতে পারো। তোমার শিকার আমি দিতে পারছি না, কিন্তু আমার মাংস তুমি নিতে পারো। তোমাকে সমান ওজনের মাংস দেব। এইভাবে দুটি প্রাণীকেই রক্ষা করব। তুলায় পায়রা এক পাশে, শিবির মাংস অন্য পাশে। কিন্তু পায়রা ভারী হয়ে গেল। যত মাংস দিচ্ছেন, পায়রা আরও ভারী হচ্ছে। এটি একটি অলৌকিক ঘটনা। পায়রার ওজন বাড়ছে আর শিবির মাংস কমছে। এটি কিভাবে সম্ভব? শিবি তার সমস্ত মাংস দিলেন, কিন্তু তুলা সাপেক্ষ হল না। তুলা এখনও ভারী ছিল। শেষে তিনি নিজেই তুলিতে উঠলেন। তিনি নিজের সমস্ত শরীর দিয়ে দিলেন। এটি ছিল সত্যিকারের ত্যাগ। রাজা নিজের সব কিছু দিলেন দুর্বলকে রক্ষা করতে। তখন দেবতারা প্রকাশ হলেন। অগ্নিদেব এবং ইন্দ্র দেবতা নিজেদের রূপে ফিরে এলেন। তারা বললেন, এটি ছিল পরীক্ষা। আমরা দেখতে চেয়েছিলাম তুমি কতটা দানশীল। তুমি উত্তীর্ণ হয়েছ। তুমি প্রমাণ করেছ যে তুমি সত্যিই মহান। দেবতারা শিবিরের সমস্ত মাংস ফিরিয়ে দিলেন। তার শরীর আবার সুস্থ হয়ে গেল। তারা আশীর্বাদ করলেন, তুমি চিরদিন সুখী থাকবে। তোমার রাজ্য চিরদিন সমৃদ্ধ থাকবে। এই ছিল শিবিরের পুরস্কার। এই গল্প থেকে আমরা অনেক কিছু শিখি। প্রথমত, দুর্বলকে রক্ষা করা পরম ধর্ম। শিবি দেখিয়েছিলেন সত্যিকারের রাজা কেমন হন। একজন রাজার প্রথম কর্তব্য হল প্রজাদের রক্ষা করা। দ্বিতীয়ত, দানশীলতার শক্তি। শিবি সব কিছু দিয়েছিলেন, কিন্তু শেষে সব ফিরে পেয়েছিলেন। তৃতীয়ত, ত্যাগের মূল্য। কিছু ত্যাগ করলে অনেক কিছু পাওয়া যায়। আরও একটি বিষয় আছে যা আমাদের শিখতে হবে, তা হল সাহস। শিবি ভয় পাননি। তিনি নিজের জীবন দিতে রাজি হয়েছিলেন দুর্বলকে বাঁচাতে। এই সাহস ও দানশীলতা তাকে মহান করেছিল। পরিশেষে আমরা বলতে পারি যে শিবিরের গল্প আমাদের অনুপ্রাণিত করে। এটি আমাদের শেখায় যে দানশীলতা সবচেয়ে বড় ধর্ম। দুর্বলকে সাহায্য করা উচিত, এমনকি নিজের ক্ষতি হলেও। শিবি প্রমাণ করেছিলেন যে সত্যিকারের দান কখনো বৃথা যায় না। ভালো লাগলে লাইক করুন, শেয়ার করুন। আরও এমন মহান চরিত্রের গল্প শুনতে হিন্দু স্টোরি টেলস চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। নমস্কার।